নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি কানাঠসার জাতি। জিন আজাজিলের তাওহীদবাদীর, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবের জামাতবদ্ধ ৭২ দল জীবন ব্যবস্থায় সৃষ্টি অনুসারী ও তানহাউনা আনিল মুনকিরাতের সত্যসূত দল। বন্ধুগণ, জিন আজাজিলের স্মরণকারী, অনুমানকারী, খেয়ালেই তাওহীদবাদী ওয়াতু মিনুনা বিল্লাহি তাওহীদবাদীতে, বনি আদমের তাওহীদবাদীতে, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদীতে এ জাতি নেই। বন্ধুগণ, এই জাতি কোটিতেও কুলুপকারী নেই, যেহেতু আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদীতে এই জাতি নেই। বন্ধুগণ, কানাঠসাকে কখনোই বুঝ দেওয়া যাবে না। এ জাতি কোরআনের কানা, কোরআনের বাণীর মূল্যও দেয় না। বন্ধুগণ, কার স্বীকৃতিতে, কার সনদে, কি সনদে, কেমন সনদে তাওহীদের বাইয়াত দিতে পারে এ জাতি তাও বোঝে না। ইতিপূর্বে অনেক নামে অনেক তরিকত দুনিয়ার জমিনে প্রচলিত ছিল বা আছে। ইতিপূর্বের তরিকতের বাইয়াত প্রচলন ছিল, কিন্তু তাওহীদে বাইয়াতের প্রচলন ছিল না। সরাসরি তাওহীদে বাইয়াতের প্রচলন ছিল না। কানাঠসা আল্লাহর অবাধ্যকারী জিন আজাজিলের তাওহীদবাদীর জাতি, মানব সত্তা ধ্বংসকারী জাতি, এটাও বুঝে না। বন্ধুগণ, কানারা এটা জেনেছিল যে তাওহীদের বাইয়াতের কার্য চলবে, কিন্তু কানা তো অনুমানের উপর চলে আর লাঠি ব্যবহার করে। বন্ধুগণ, দুনিয়ায় আল্লাহর মনোনীত একজন আব্দুল্লাহ আল্লাহর পক্ষে তাওহীদের সাফাইকারী, সাক্ষ্যদাতা, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী। দ্বিতীয়ত, দুনিয়ার কোনো ব্যক্তি তাওহীদে বাইয়াত দেওয়ার স্বীকৃতি ক্ষমতা রাখে না। কানাঠসার জাতি তাও বুঝে না। যিনি তাওহীদের বাইয়াতের স্বীকৃতি প্রাপ্ত, তার সনদ কি এ জাতি তাও জানে না, তাও বুঝে না। পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ করবেন পবিত্র কোরআন। পূর্ণরূপটি কাকে দেওয়া হয়েছে? পূর্ণরূপ যাকে দেওয়া হয়েছে সেই তো তাওহীদের বাইয়াত দিবে। এ জাতি তাও বুঝে না। বন্ধুগণ, এ জাতির ৭২ দল জাহান্নামীরা তাওহীদের বাইয়াত গ্রহণের যোগ দিতে পারে না। শেষ বিচারের দিবসে জাহান্নামীরা যেন বলতে না পারে, আমরাও দুনিয়ার জমিনে তাওহীদের বাইয়াত গ্রহণ করেছিলাম। হে আল্লাহ, আপনার তাওহীদের ইজ্জত রক্ষায় আমাদেরকে জান্নাতবাসী করুন। এ কথাটা যেন অবাধ্যকারী জাতি আল্লাহর সমীপে বলতে না পারে। বন্ধুগণ, এই কানাঠসার জাতি দূরবীক্ষণ, অনুবীক্ষণ, স্যাটেলাইট ক্যামেরা ব্যবহার করে, কিন্তু হাতের কাছে পবিত্র কোরআন দেখে না। কোরআনে কি বলে বুঝতেও চায় না। বন্ধুগণ, পবিত্র কোরআন না বোঝার জন্যই তো এই জাতি কানাঠসার জাতি। আসমানি বাণী শুধু পড়েই তারা জান্নাতে যাবে। জিন আজাজিলের তাওহীদবাদীতেই জান্নাত নিবে। বোঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, আসমানি বাণীর খবর যদি এই জাতি জানতো, বুঝতো, তবে কসম আল্লাহ দুনিয়া থেকে জিন আজাজিলের তাওহীদবাদীরা পলাইতো। মুনকিরাতের কিতাবদারি তাওহীদবাদীরা ঘরবাড়ি ছেড়ে দিত। বন্ধুগণ, এ জাতির ব্যবস্থাপনায় হয় জীবন ব্যবস্থা, তো গাইজুল্লাহের ব্যবস্থা, সৃষ্টির ব্যবস্থা,
দুনিয়ার ব্যবস্থা, জন্ম মৃত্যু ব্যবস্থা, সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশের ব্যবস্থা, ওইলে মারাতিনের ব্যবস্থা, কন্যা বেতন মিনহাজ জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের ব্যবস্থা, জিন আজাদির তাওহীদবাদীর ব্যবস্থা। বোঝেন নাই? যা মাটির সৃষ্টি নয় এমন অংশের যে ব্যবস্থা, বোঝেন নাই? আপনার মনের অংশের ব্যবস্থা, তো জিন আজাদির তাওহীদবাদীর ব্যবস্থা। তারপর আর নাই। সে জিনের মাটিতে গড়িত অস্তিত্বে পরিণত হয়ে নরকগামী জাহান্নামী। জীবন ব্যবস্থার জন্যই সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তব তারা চালু করেছে। ভাইজান, হত্যা করে না হয় দুনিয়া কামালেন, জীবন ব্যবস্থায় রাতারাতি গড়ের ছাদ ডালাই দিলেন, কিন্তু পরকালে চির অন্ধকারেই পাড়ি দিলেন। যেহেতু কাল্লা বালটা না আলাকুলবি মাখানো এক সেবনেই পরিণত, আপনার হৃৎপিণ্ডে মরিচা ধরা ঝং ধরা, মৃত্যুর পরে রান করতে পারবেন না। আপনার হৃৎপিণ্ড খালি পরিষ্কারই ছিল, কিন্তু রান হয় নাই। বোঝেন নাই? মাথায় ধরে না? মৃত্যুতে আপনার পরিষ্কার হৃৎপিণ্ডটি দৌড়াইতে পারেন নাই, রান হয়নি। অগত্য সিদ্ধিনের মাটিতে মানবের অংশটি গলিত অস্তিত্বে পরিণত হয়ে নরকগামী হলেন। আপনার পরিষ্কার হৃৎপিণ্ডটি ধ্বংস হয়েই মানব সত্তা আল্লাহর কুদরতের শত্রু হইলে হলেন, আল্লাহর নিদর্শনের কাফের হলেন। তাই এই জাতির কানা ঠসা জাতি, তাই এই জাতি কানা ঠসার জাতি। বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন একটুখানি। বন্ধুগণ, কানা ঠসাকে কোনো কিছুই কোনো দিনই বুঝ দিতে পারবেন না। তাই উদয় পূর্ণরূপে ঐশী আসমানি প্রতীক বহনকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইহি ওয়াসাল্লামের সনদদারি সর্বকুলের আল্লাহর হেদায়েতপ্রাপ্ত গণের ইমাম, সর্বকালের মানব জাতির ইমাম, শেষ বিচারে দিবসে সোহাদা আলা নাসই মনোনীত দুনিয়ার জমিনে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারী খণ্ড খণ্ড জাতির ইমাম নয়, তিনি মানব জাতির ইমাম। বোঝেন নাই? মাথায় ধরে না? সোহাদা আলান নাস, তিনি মানব জাতির ইমাম, খণ্ড খণ্ড জাতির ইমাম নয়। পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারীতে মনোনীত বিদায় তাওহীদের বাইয়াতের কার্য পরিচালনা করে। বোঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। কানা ঠসারা তো জীবন ব্যবস্থার অনুসারী, দুনিয়া পর্যন্তই সমাপ্তি। তাই দুনিয়া পেল। যেহেতু কানা ঠসার জীবন ব্যবস্থা, জীবন বিধান, জীবন ব্যবস্থা, দুনিয়ার ব্যবস্থা, তাই রাতারাতি ছাদ ঢালাই। এটাও বোঝেন নাই? মাথায় ধরে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর মানুষের হুঁশ হইবে। বন্ধুগণ, মৃত্যুর পর হুঁশের আর কোনো লাভ নাই। বন্ধুগণ, জীবন ব্যবহার মাঝে নিজের হৃৎপিণ্ড চালানোর প্রয়োজন নেই। জীবন ব্যবস্থার মাঝে নিজের হৃৎপিণ্ড চালানোর প্রয়োজন নেই। তাই দুনিয়া পর্যন্তই মৃতদের হৃৎপিণ্ডটি রান হবে না। অগত্য জাহান্নামী, পবিত্র কোরআন। বন্ধুগণ, মাদ্রাসার পিএইচডি সনদদারীরা তো কম বুঝে না। তারা কিন্তু ধমক দিতে পারে। এই ওয়াজটি শুনুন, কলব পরিষ্কার হইবে। বন্ধুগণ, কলব পরিষ্কার হলেই কি কলব পরিচালনা করা যায়? না, কলব পরিচালনা করা শিখতে হবে। কলব পরিচালনা করিতে হইলে কুলুবকারীর নিকট যেতে হবে, আর এটাই আল্লাহর একমাত্র সঠিক হেদায়েতের পথ, পবিত্র কোরআন। বোঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, আল্লাহ বলেন, সুম্মা তালিনা জলদহুমা কুলুবহুম ইল্লা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মা ইয়াশাউ ওয়া মা ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ।
তোমরা হৃৎপিণ্ডের জিকিরে তালিম দাও, আর এটাই আমার হেদায়েতের সঠিক পথ। কিন্তু এই দলিল সূত্রে মসজিদ, মাদ্রাসা, মক্তবে 72 জামাতবদ্ধ দল ও তানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের কিতাবদারি সত্য দলের কোনো হাদি বা পথ প্রদর্শক নাই, উস্তাদ নাই। বোঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। তারা পিএইচডি সনদ নিয়ে আছে কুলুপ পরিষ্কার করার জন্য, কুলুপ পরিচালনা করার জন্য নয়। বোঝেন নাই? মাথায় ধরে না? তারা পিএইচডি সনদ নিয়ে আছে কুলুপ পরিষ্কার করার জন্য, কুলুপ পরিচালনা করার জন্য নয়। বোঝেন নাই? মাথায় ধরে না? অগত্য মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বনাশের কুল ও জাহান্নাম পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, কুলুপকারী হওয়া বুনি আদমের তাওহীদবাদী, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদী। আর মুনকারী সৃষ্টি অনুসারী মুক্তিয়াকারী কিতাবদারি হওয়া দিন আজাদিলের স্মরণ অনুমান খেয়ালের ভাষাবর্ণ প্রভৃতির তাওহীদবাদী। তাই আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী। সারে দুনিয়ার মাদ্রাসা মক্তবের সনদদারীরা মাসালহুম কামা সাল্লাল্লাজি তাওকাদান নারার সনদদারি তো জুলুমাতের সনদদারি, জীবন বিধানের সনদদারি, জন্ম মৃত্যু পর্যন্তই সমাপ্তি। যা সত্য তাই বললাম। হত্যা করে আর কি করবেন? জুলুমাতের সনদদারীরা তো কানার সনদদারি, বামপন্থী খারাপ দালদালের দিনের জালকারী হেদায়ত প্রবর্তনকারী, ডানপন্থী হেদায়ত কুলুপকারী হেদায়ত তাদের চোখের নজরে পড়ে না, তাই তাদের ডান চোখ কানা। খারাপ দালদালের ডান চোখ কানা, উক্ত সনদদারীগণেরই ডান চোখ কানা। তাই আল্লাহ বলেন, ওয়াইলাউ আমানা আহলুল কিতাবি লাকানা খাইরাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। কিতাবদারীরা যদি বিশ্বাস করত তবে ভালো হইতো, তারা মুমিনের দাবিদার, কিন্তু অধিকাংশই সত্য ত্যাগী। সূরা ইমরান বাণী নং 110। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদীর পক্ষে, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর পক্ষে, মানব সত্তা ধ্বংসকারী তাওহীদবাদীর পক্ষে পক্ষ লইয়া সারে দুনিয়ার মসজিদ, মাদ্রাসা, মক্তবে জামাতবদ্ধ 72 দল আল্লাহর জমিনের দুনিয়ার মাঠে নেমে জান্নাতের সংগ্রাম করিতেছে। জিনাতাজিলের তৌহিদবাদীর প্রতিষ্ঠা করিতেছে, অথচ জাহান্নামী পবিত্র কোরআন। বন্ধুগণ, সত্য বলাটাও এই জাতির কাছে দুঃসাধ্য। কখন জানি খারাপ দালদালের ভূমিকা গ্রহণ করে। জাহান্নামীদের তাওহীদের বাইয়াত নেই। তাওহীদ সদাই কলঙ্ক মুক্ত থাকতে চায়। বন্ধুগণ, তর্ক ফাসাদ জিহাদ হয় জিন আজাজিল আর আল্লাহর। আমরা দোষী হব কেন? জিন আজাজিল তার নিজ তৌহিদবাদ প্রতিষ্ঠা করে হেদায়েত জারি করে। কলনা হবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশে তৌহিদবাদ জারি করে জিন আজাজিল। আর আল্লাহ বলেন, ওয়া তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহ হতে বিশ্বাস করো, আল্লাহ হতে তৌহিদবাদ করো। বন্ধুগণ, আল্লাহ হতে তৌহিদবাদীর পক্ষ তো, আল্লাহ হতে তৌহিদবাদীর পক্ষ তো, তাই জিন আজাজিলের তাওহীদবাদী সমর্থনকারীদের ভয় করি। কেননা তারা মুখের বরে ফুৎকারের তাওহীদবাদীর পিএইচডি সনদদারি। তারা মনের অংশকে মানুষ বানিয়েছে, জিনের অংশ দিয়েই মানুষ হয়েছে। যা মাটির দ্বারা সৃষ্টি নয় এমন অংশ দিয়ে মানুষের দাবি করে। বোঝেন নাই? জিন আজাজিলের তাওহীদবাদীরা, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরা দুনিয়ার জমিন দখল করেছে। দুনিয়াতে খারাপ দাজ্জাল আছে তো, তাই হত্যার পথ বেছে নিতে পারে। এই জন্যই আল্লাহ হতে বনি আদমের তাওহীদবাদী, মানবের নিজ অংশের তাওহীদবাদীরা গোপন হয়েই চলাফেরা করে। বোঝেন নাই? তাদের মানুষ দাবিটাই, জিন অনাগামী হেদায়েতের মানুষ দাবিটাই
ভয়াবহ দাবি, মুনাফিকি দাবি। তারা তো মানবের অংশই চিনে না, আবার মানুষ দাবি করে, তখন ভয় পাওয়াটাই স্বাভাবিক। না জানি কখন কোন গোতা মারে। বন্ধুগণ, ওমাইয়া ইসলামের অনুপ্রাণিত মানব সত্তা ধ্বংসকারী, আল্লাহর অবাধ্যকারী ও তানহাউনা আনিল মুনকারী, জিনাদাদিরে তাওহীদবাদী, ফাকাসাত করবহমের অন্ধ মুনকিরাতের সত্যসূত জাতি মাহুদি শব্দটিকে মানুষের নামকরণ করে ইমাম মাহুদিকে জাল করেছে। বন্ধুগণ, আর খারাপ দাজ্জালকে মানুষের নামকরণ করে দাজ্জালকেও জাল করেছে। মাহুদি শব্দের ব্যাখ্যা, দাজ্জাল শব্দের ব্যাখ্যা অর্থ অনুবাদ না করে এই জাতি কানার ভূমিকা গ্রহণ করে অনুমানের উপর শত শত ফতোয়া দাঁড় করেছে। বন্ধুগণ, এই জাতি পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তা রক্ষায় খারাপ দাজ্জালের দিনের জালকারী হয়েছে। বন্ধুগণ, তাওহীদের ভুল পথে এই জাতি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত দাঁড় করে মদিনার ইসলামের সূর্য ডুবিয়েছে। বন্ধুগণ, মদিনার ইসলামের এতই বড় সর্বনাশ করা হয়েছে যা ভাষায় কাগজে কলমে লেখা যায় না। ৭২ দল তাওহীদের ভুল পথে ইসলাম ধর্মের নাগরিকত্ব নিয়ে অস্তিত্ব বিনাশকারী হয়ে নরকগামী হইল। বন্ধুগণ, জিন আজাদিরের তাওহীদবাদী তথা আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরা, মুনকিরাদের তাওহীদবাদীরা সুন্দর পরিপাটি হয়ে ইসলামের আনুষ্ঠানিকতা পালন করে যেন জান্নাত পকেটে নিয়ে চলে, অথচ নরকগামী জাহান্নামী। তারা উম্মত মুমিন মুসলমানের দাবিদার, কিন্তু পবিত্র কোরআন তাদেরকে বাতিল করেছে। তাদের মাঝে কুটিতেও কুলুপকারী নেই। তারা ওয়াতুমিনুনা বিল্লাহিতে বিশ্বাসকারী ছিল না। মানব বংশের ভুল করেছে, বনি আদমের তাওহীদবাদের ভুল ছিল। তারা জীবন ব্যবস্থায় গায়রুল্লাহের নীতি আদর্শ বাস্তবায়ন করেই, মৃত্যুতে মানব সত্তা মাটিতে গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বনাশের কুল এবং জাহান্নামবাসী হইল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদ, মাদ্রাসা, মক্তবের জামাতবদ্ধ ৭২ দল জিন আজাদিরের তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী, আল্লাহর স্মরণকারী তাওহীদবাদী, মুনকিরাতের সত্য সত্য তাওহীদবাদী ও তানহাউনা আনিল মুনকারী তাওহীদবাদী দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছে। তারা খারাপ দাজ্জালের দিনের জালকারী হয়েছে। তারা স্বার্থ কর্তৃত্বের হাসিলের জন্য দাজ্জালি ভূমিকা গ্রহণ করতে পারে। ইতিপূর্বে দাজ্জালি ভূমিকা গ্রহণ করেছে বিদ্যমান, ইতিপূর্বেই দাজ্জালি ভূমিকা বিদ্যমান ইতিহাস সাক্ষ্য দেয়। বন্ধুগণ, বন্ধুগণ বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।